এমন একদিন আসবে মৃত্যুর সময় চলে আসলে মানুষের 9টি আকাঙ্ক্ষার আফসোস থাকবে। মৃত্যুর সময় চলে আসলে মানুষের আফসোস আর আকাঙ্ক্ষা কয়টা হবে? কমপক্ষে 9টা। কয়টা? কথা বলেন না কেন? সবাই বলেন কমপক্ষে 9টা। 1 নম্বর, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেছেন 40 নম্বর আয়াতে 30 নম্বর পারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কাছে বলবে, হায় আফসোস, হায় আমার কি হলো, আমি মাটি যদি হয়ে যেতাম, তাহলে আজকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ওই সময় যখন নিজের চোখের সামনে দেখবে আযাব আর আযাব, তখন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা, আমি যদি মাটি হয়ে যেতাম হয়তো আজকের মতো বিপদে আমি পড়া লাগতো না। বলতে থাকবি ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার কি হলো, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই বিপদে পড়তাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ওই দিন আফসোস করবার আগে দুনিয়ার জমিনে তুমি নিজেকে ছোট বানাইয়া নাও, মাটির সঙ্গে মিশাইয়া দাও, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সম্মানে বসাইয়া দেব। সুবহানাল্লাহ। নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, মাটি বানাইয়া দাও। মানুষ আরেকটা আফসোস করবে, সূরা ফজর আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা বলতে থাকবে আল্লাহর কাছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহর কাছে বলবে হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, যদি পরকালের জন্য কিছু করতাম আজকে বিপদে পড়তাম না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি হায়াতে জিন্দেগিতে পরকালের জন্য কিছু করে আসতাম আজকের মতো মহা বিপদে পড়তাম না। ওই দিন আফসোস করার চাইতে এখনো বেঁচে আছি, এখনো যদি আফসোস করি। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গিয়েছে, ও বান্দা চোখের পানি ছেড়ে একটা বার হাত উঠে আমি আল্লাহর কাছে বলো, দুনিয়ার কেউ যদি তোমাকে সুযোগ না দেয়, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তোমার শরীরের দুর্গন্ধ হয়তো কেউ জায়গা দিবে না, তোমাকে মসজিদে সবার আগে তোমাকে জায়গা দিবে না, দোকানে বসলে কেউ তোমাকে সামনের টেবিলে বসতে দিবে না, কেউ তোমাকে দেখতে পারে না। বান্দা তুমি একটা বার হাত উঠাইয়া জিন্দেগি গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও, আমি আল্লাহ পিছনের টেবিল থেকে জান্নাতুল ফিরদাউসের টেবিলে বসাইয়া দেব। পথে গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরেও বান্দা যখন গুনার উপর ইস্তেকামত অটল না থেকে তওবা করে, আল্লাহ পাক বলছেন কেউ মাফ না করলেও তিনি মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি গুনাহ করেছ, বেশি অপরাধ করলে সন্তানকে তার মা বাপ তেজ্য পুত্র করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে এলাকার মানুষ গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোন মুরিদকে তার পীর খানকা থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোন রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। আল্লাহ বলেছেন, বান্দা ওরা তো জানে না যে আমি তোমাকে বানিয়েছি। তুমি যত অপরাধ করো, যত গুনাহ করো না কেন, সকল অন্যায়ের পরে তুমি যদি আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করো, আমি আল্লাহ আমার নাজাতের হাজারো দরওয়াজা খুলে দিয়ে তোমাকে মাফ করে আমার কুদরতের কোলে উঠাইয়া নিতে 1 মিনিটও দেরি হবে না। এজন্য আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চায়। কেউ অন্যায় করলে তাকে দূরে ঠেলে দিয়েন না, কেউ খারাপ ব্যবহার করলে তাকে সরিয়ে দিয়েন না, কেউ অন্যায় করলে তার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েন না। মনে রাখবেন যে গুনাহ করেছে, অন্যায় করেছে,
তার জন্য আপনার বাড়ির দরওয়াজা বন্ধ করতে পারেন, আল্লাহ হয়তো তার খাজানার হাজার দরওয়াজা খুলে দিতে পারে। এজন্য কাউকে ছোট মনে করবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত করবেন না। দিনের কাজ করব, সবাই মিলেমিশে করব। দিনের কাজ করব, সবাই একসাথে করব। দিনের কাজ করব, কাকে দিয়ে আল্লাহ কখন কোন কাজ আদায় করে নেবেন আপনি কল্পনা করতে পারবেন, ঠিক না? কাকে দিয়ে কোন সময় আল্লাহ কোন কাজ আদায় করে নেবেন চিন্তাও করতে পারবেন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আমরা দিনের কাজে যে অমুক কি কাজ করে তমুক কি কাজ করে না, আমরা সবাই মিলে দিনের কাজ করব। বললেন না ইনশাআল্লাহ? সবাই মিলে, কোনো ফিতনা নাই। এ গুনাহ করেছে, গুনাহগার বাইর করে দিল। আরে জানেন না আপনি গুনাহগারকে গুনাহগার মনে করে বাইর করে দিয়েছেন, ওই যাওয়ার সময় দিলে যে ব্যথা পেয়েছে উপর দিকে বলছে আল্লাহ এসেছিলাম তোমার ঘরে, এসেছিলাম তোমার ভালো মানুষের কাছে, ও আমাকে জায়গা দিল না, আমাকে তাড়াইয়া দিল। যে আল্লাহ বলে উপর দিকে তাকাইছে, আল্লাহ হয়তো তার গুনাহ মাফ করে এই জামানার বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে। পারে না? কথা বলেন পারে না? এজন্য কাউকে ছোট বলবেন না, কাউকে খারাপ বলবেন না, কাউকে কষ্ট দিবেন না। চলার পথকে মসৃণ করেন, চলার পথকে স্বাভাবিক করেন, আমরা যেন সবাই মিলে দিনের কাজ করতে পারি। বলেন ইনশাআল্লাহ। সবাই সব কাজ একসাথে করতে পারবে না, আল্লাহ এক একজনকে দিয়ে কাজ আদায় করে নেবেন। এজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, দিনের কাজে চেষ্টা করে যাওয়া। একজন মদ পান করেছে, তার মুখে দুর্গন্ধ, ধাক্কা মেরে বাই করে দিলে না, ওকে কাছে আনে, ওকে বুঝাও ভুল করে ফেলেছ, আর এগুলো কইরো না, ভালো পথে চলে আসো। আমার রাসূলকে তো মানুষ গালি দিয়েছে, মানুষ মেরেছে, মানুষ পিটিয়েছে, মানুষ রক্তাক্ত করেছে, রাসূল কাউকে আঘাত করেননি। উঠে বলেছেন ভাই তুমি যে হাত দিয়ে আমাকে মারছো, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। তুমি যে হাত দিয়ে আমাকে মারলা, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? আবু জাহাল বলছে ভাতিজা জিন্দেগিতে কোনো দিন যেন তোমাকে আমার বাড়িতে না দেখি। রাসূল বলছেন চাচা কথা দিলাম আর কোনো দিন তোমার বাড়িতে আসবো না। রাত্রবেলা আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দরজায় নক করছে, কে? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার না বলছি আর কোনোদিন আসবো না। চাচা তুমি তো দিনে না আসতে বলছো, আজকে থেকে রাত্রে আসছি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার রাসূলের আদর্শ ছিল। এজন্যে কাউকে গালি দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না, কাউকে ছোট মনে করবেন না। আপনি কষ্ট দিয়ে কারোর জন্য দরওয়াজা বন্ধ করবেন, আল্লাহ তার জন্য হাজারো দরওয়াজা খুলে দিবেন। আপনি তাকে একটা চেয়ার থেকে নামাবেন, আল্লাহ তাকে আরো বড় চেয়ারে বসাইয়া দিবে, ঠিক কিনা বলেন? আপনি তাকে আপনি দোকানের চেয়ার থেকে নামাবেন, আল্লাহ হয়তো তাকে রাজ সিংহাসনে বসাইয়া দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক। এজন্য কাউকে ছোট মনে করতে নাই, কাউকে দিলে কষ্ট দিতে নাই। দিনের কাজ কারো একার না, সকলের। আমরা সবাই মিলেমিশে করব, বলেন না? আচ্ছা বলেন তো সকলের আল্লাহকে কয়জন? আল্লাহ কয়জন? সকলের আল্লাহ কয়জন? সকলের নবী কয়জন? সকলের কিতাব কয়টা? সব তো একটা। আচ্ছা সকলের মদিনা কয়টা? সকলের মক্কা কয়টা? সকলের রওজা রাসূলের কয়টা? সব একটা। ফিতনা কেন? কেন মারামারি? সব বাদ, সব বাদ। আজকে থেকে কার টুপি আছে কার টুপি নাই, কার পাঞ্জাবি আছে কার পাঞ্জাবি নাই, কার লুঙ্গি আছে কার লুঙ্গি নাই, কার কাপড় আছে আর কার কাপড় নাই, কার মুখে দাড়ি আছে কার মুখে দাড়ি নাই, কার প্যান্ট আছে কার জুব্বা আছে, কিচ্ছু দেখবার দরকার নাই। দেখো তার দিলে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি, তার দিলে রাসূলের প্রতি দরদ আছে কি, সে আমার ভাই। বলেন সে আমার
ভাই কোনো ফিতনা নাই, দিনকে বুঝো, মিলেমিশে দিনের কাজ করো। ও ভাই আমি আজকে আছি, কালকে মরে যাব, কেউ আমাকে মনে রাখবে না। দিনের কিছু মেহনত করে যাও, দিনের কিছু কাজ করে যাও, এই কাজই তোমাকে জিন্দা রাখবে, এই কাজই তোমাকে জিন্দা রাখবে, এই কাজই তোমাকে জিন্দা রেখে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের 18 নম্বর আয়াত থেকে শুধু অল্প আলোচনা করতেছি। রব বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ বলছেন তারা এমন লোকদের জন্য ক্ষমা নাই। কে বলছেন? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এমন লোকের জন্য ক্ষমা নাই যারা মন্দ কাজ করতেই থাকে, ইয়ামালুনাস সাইয়্যাত, শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি গুনাহ করতে করতে তার কাছে মৃত্যু পর্যন্ত চলে আসে, গুনাহ বাদ দেয় না, গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, গুনাহ করতে আছে, তওবা করে না, তওবা করে না, তওবা করে না, এমনকি সাকারাত শুরু হয়ে গিয়েছে। সাকারাত যখন শুরু হয়েছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আয় আল্লাহ তাআলা আমি এখন তওবা করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এখন আর তওবা নাই, সাকারাত শুরু হয়ে গেছে, তওবা বন্ধ, আর গুনাহ মাফ করব না। অথচ রব বলে দিয়েছেন বান্দা কেউ যদি দিনে 1000 বার গুনাহ করে, 1000 বার তওবা করে, আল্লাহ বলছেন আমি তার তওবাকে কবুল করে নেব। কারণ এখনো মওত হাজির হয় নাই, এখনো মওত হাজির হয় নাই, এখনো সূর্য পশ্চিম আকাশে উঠে নাই। এজন্য ভাই যারা দোস্ত বুজুর্গ আছো সবাইকে বলছি, আল্লাহকে ওয়াস্তে কালিমাকে বুঝো, কালিমা বুঝো, শুধু কালিমা। আমি আজকে বলছি না কার টুপির কালার কি, কার পাঞ্জাবির কালার কি, কার দাড়ি লম্বার, কার দাড়ি খাটো, কার লম্বা জুব্বার, কার নাই, কিচ্ছু জানতে চাই না। আজ আমি জানতে চাই কার দিলে শুধু কালিমা আছে, কালিমা ওয়ালা দিল। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে দিলে কালিমা আছে এই দিলে কোনোদিন আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমা ওয়ালা দিল বানাও, কালিমা ওয়ালা দিল বানাও, রাসূলের রঙে জিন্দেগিকে রঙাও, রাসূলের মতো জিন্দেগি বানাও। কালিমার দাম আছে। শোনো মুসলমানেরা কি বলতে চাই, একটা মিজান তৈরি করো, একটা পাল্লা তৈরি করো, একটা পাল্লার ভিতরে রাখো পুরা দুনিয়া, পুরা দুনিয়া, পুরা দুনিয়া, পুরা দুনিয়া এক পাল্লার ভিতরে রাখো। দুনিয়ার ভিতরে যত ধাতব জিনিস আছে, যত লৌহ আছে, যত সোনা আছে, যত খনিজ আছে, ওই পাল্লার ভিতরে রাখো। এরপরে সাগর পাহাড় পর্বত যা আছে ওই পাল্লার ভিতরে রাখো। আসমানের দিকে যাও, প্রথম আসমান ভাঙো, ওই পাল্লায় রাখো। দ্বিতীয় আসমান ভাঙো, ওই পাল্লায় রাখো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ওই পাল্লার ভিতরে রাখো। এরপরে আরশে আসিমের দিকে তাকাও, আরশে আসিমকে ভাঙ্গা পাল্লার ভিতরে রেখে দাও। এরপরে আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব পাল্লার ভিতরে রেখে দাও। এরপরে জান্নাতের দিকে তাকাও, পুরা জান্নাতকে পাল্লায় রেখে দাও, পুরা জাহান্নামকে পাল্লায় উঠিয়ে দাও। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে মসজিদ সব ওই পাল্লার ভিতরে উঠিয়ে দাও। আমার রাসূল বলেছেন আসমান জমিন যা সৃষ্টি আছে সব এক পাল্লার ভিতরে উঠাইয়া আরেকটা পাল্লার ভিতরে সাদা একটা কাগজে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা লিখে আরেকটা পাল্লা রেখে দাও। কসম রব্বে পাকের সাথে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তার নাম কালিমা। আজ বলতে চাই দিলে কালিমা বসায় দাও, দিলে কালিমা বসায় দাও, আর কিচ্ছু লাগবে না, শুধু কালিমা ওয়ালা দিল হয়ে যাও, দিল কালিমা ওয়ালা হয়ে যাও, দিল মদিনা ওয়ালার জন্য হয়ে যাও। দুনিয়া আখিরাত কামিয়াব। কিসের দুনিয়ার ব্যস্ততা, কিসের ফিতনা ফাসাদ, পারবো না ইনশাআল্লাহ।
কেন ফিতনা ভাই, কেন মারামারি, কেন অমুককে গালি দাও, কেন তমুককে গালি দাও, কেন এই বুজুর্গ আলেমকে গালি দাও, কেন এই বুজুর্গ আলেমকে গালি দাও, কেন গালি দাও, কেন গালি দাও? এই যে তাবলীগ, আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে, আজকে বিশ্ব ইজতেমা হচ্ছে, অমুক অমুককে গালি দিচ্ছে, অমুক তমুককে গালি দিচ্ছে, নিমক হারামি করো না, সবাই মিলে দিনের কাজ করো, সবাই একসাথে কাজ করো। তোমার ভাই কাজকে সরাইয়া দিচ্ছ কেন? তাকেও নিয়ে যাও সাথে করে, সবাই মিলে কাজ করো, কাউকে দূরে সরাইয়া দিও না। এই কাজের প্রতি একদিন যে একটা মিনিট হাঁটছে, 1 ঘন্টা মেহনত করছে, তার অনেক দাম, তার অনেক দাম, ঠিক কিনা বলেন? তার অনেক দাম। 1 ঘন্টা যে মেহনত করেছে দ্বীনের জন্য, একদিন যে গ্লাস পানি পান করিয়েছে একজনকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দিন আসছে, কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, বান্দারে, এমন যে বান্দা হয়ে যাবে দুনিয়ার জমিনে শুধু তওবা, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, এমনকি হতে হতে হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, তখন বলছে ক্বালা ইন্নী তুবতুল আন, সে ডাক দিয়ে বলছে এখন তো আমি ঈমান আনলাম, এখন তো আমি তওবা করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাল্লাযীনা ইউতুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াহুম কুফার। আল্লাহ বুঝাইতে চাইলেন যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, এই মুহূর্তে ঈমান আনলো, সাকারাত শুরু হয়ে যাওয়ার পরে তার ঈমান কখনো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুতরাং আমার বন্ধুগণ, আপনি দিনের ডিলার মনে করবেন না নিজেরে। কিসের ডিলার? দিনের ডিলার বুঝেননি? মানে সব পণ্য তার কাছে পাওয়া যায়, অমুক তো ডিলার, ডিলার না? অনেক বড় বড় কোম্পানি ডিলার হয় না? তো আপনি দিনের ডিলার হওয়ার দরকার নাই, সবাইকে নিয়ে কাজ করে ইনশাআল্লাহ। বললেন না সবাইকে নিয়ে কাজ করবো না ইনশাআল্লাহ? আজকের মূল আলোচ্য বিষয় হলো আমাদের দিলে শুধু কালিমা বসায়া দেই। কি বসায়া দেই? নবীজি বলেছেন যার দিলে কালিমা থাকবে সে অপরাধ করলো, জাহান্নামের আগুনে জ্বললেও একদিন সে কালিমার জুরে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলে, কালিমার জুরে পৌঁছে যাবে। তুমি একজনকে দেখতেছ, তার ব্যবহার চলাফেরা ভালো না, হয়তো কেমন কেমন জানি চলতেছে, তুমি জানো না, হয়তো বান্দা রাত্রবেলা আল্লাহর কদমে সিজদায় পড়ে শুধু কান্দে, শুধু কান্দে, উম্মতের দরদি হয়ে কান্দে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে দ্বীনের কাজ সকলে মিলেমিশে করব ইনশাআল্লাহ। এমন একদিন আসবে, এমন একদিন আসবে, মৃত্যুর সময় চলে আসলে মানুষের 9টি আকাঙ্ক্ষার আফসোস থাকবে। মৃত্যুর সময় চলে আসলে মানুষের আফসোস আর আকাঙ্ক্ষা কয়টা হবে? কমপক্ষে 9টা। কয়টা? কথা বলেন না কেন? সবাই বলেন কমপক্ষে 9টা। 1 নম্বর, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেছেন 40 নম্বর আয়াতে 30 নম্বর পারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কাছে বলবে হায় আফসোস, হায় আমার কি হলো, আমি মাটি যদি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ওই সময় যখন নিজের চোখের সামনে দেখবে আযাব আর আযাব, তখন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা আমি যদি মাটি হয়ে যেতাম হয়তো আজকের মতো বিপদে আমি পড়া লাগতো না। বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার কি হলো, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই বিপদে পড়তাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে
ওই দিন আফসোস করবার আগে দুনিয়ার জমিনে তুমি নিজেকে ছোট বানাইয়া নাও, মাটির সঙ্গে মিশাইয়া দাও, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সম্মানে বসাইয়া দেব। সুবহানাল্লাহ। নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, মাটি বানাইয়া দাও। মানুষ আরেকটা আফসোস করবে, সূরা ফজর আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা বলতে থাকবে আল্লাহর কাছে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহর কাছে বলবে হায়, যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, যদি পরকালের জন্য কিছু করতাম, আজকে বিপদে পড়তাম না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি হায়াতে জিন্দেগিতে পরকালের জন্য কিছু করে আসতাম, আজকের মতো মহা বিপদে পড়তাম না। ওই দিন আফসোস করার চাইতে এখনো বেঁচে আছি, এখনো যদি আফসোস করি। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গিয়েছে, ও বান্দা চোখের পানি ছেড়ে একটা বার হাত উঠে আমি আল্লাহর কাছে বলো, দুনিয়ার কেউ যদি তোমাকে সুযোগ না দেয়, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, তোমার শরীরের দুর্গন্ধ হয়তো কেউ জায়গা দিবে না, তোমাকে মসজিদে সবার আগে তোমাকে জায়গা দিবে না, দোকানে বসলে কেউ তোমাকে সামনের টেবিলে বসতে দিবে না, কেউ তোমাকে দেখতে পারে না। বান্দা তুমি একটা বার হাত উঠাইয়া জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও, আমি আল্লাহ পিছনের টেবিল থেকে জান্নাতুল ফিরদাউসের টেবিলে বসাইয়া দেব। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য কিয়ামতের দিন আফসোস করার আগে এখন করেন। 3 নম্বরে বান্দা আফসোস করবে কোরআনে কারীমের সূরা কাহফ আয়াত নাম্বার 42 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কিয়ামতের দিন বলবে, কিয়ামতের দিন বলতে থাকবে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করে আসতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলছি, কবরে যাওয়ার আগে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, মনে থাকবে নি? বলে শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল নিয়ে যদি কবরে যাই, সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পারে নাই, শিরিক মুক্ত ঈমান ছিল, বেদাত মুক্ত আমল ছিল। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার কেউ তোমাকে জায়গা দেয় নাই, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবার সামনে তোমার ডান হাতে আমল নামা দিয়া ইজ্জত দিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পারবেন কি পারবেন না বলেন? এরপরে বান্দা কিয়ামতের দিনে আর যত বিপদে পড়বে, কোরআনে কারীমের সূরা ফুরকান আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা। আল্লাহর কাছে বলবে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, হায় হায় আমি যদি তারে বন্ধু না বানাতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। এজন্য বাইরে দুনিয়ার জমিনে বন্ধু নির্বাচন করবার আগে চিন্তা করবা, তুমি যদি আতরওয়ালাকে বন্ধু বানাও, তোমাকে যদি আতর নাও দেয়, আতরওয়ালার কাছে থাকলে সুগ্রাণ করবে, ঠিক কিনা বলে? আর তুমি যদি কামারের দোকানের কাছে বসো, কামারের কাজ নাও করো, কামার যখন আগুন দিবে তখন কিন্তু ধোঁয়া তোমার শরীরে লাগবে কি লাগবে না? এই জন্য কামারওয়ালার কাছে বসার চাইতে আতরওয়ালার কাছে বসো। আতর যদি নাও দেয়, নিজের শরীরে কিন্তু ঘ্রাণ লাগবে। আল্লাহ বলবেন, বান্দারে আমার নবীওয়ালা জিন্দেগি যাদের আছে, নবীওয়ালা জিন্দেগিওয়ালাদের সাথে উঠা বসা করো, আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আসহাবে কাহাফের কুত্তা, কুকুর, আসহাবে কাহাফের কুকুর, সেও এই যুবকদের সঙ্গে সেও ভাগছে। যুবকরা যখন গর্তের পাহাড়ের চূড়ায় গিয়ে গর্তের ভিতরে নিজের জিন্দগি বাঁচাবার জন্য গোপনে লুকাইছে, কুত্তাটাও ওখানে লুকায় গেছে। আল্লাহ ভালোবাসার কারণে কুকুরকেও জান্নাতি বানায় গেছে। সুবহানাল্লাহ বললেন না? কুত্তা, ভালো মানুষের সাথী হয়ে যাও। আমি আমার কথা বলছি না, আমারও আপনারা বলেন ভালো মানুষের বন্ধু হয়ে যাও। আমিও ভালো মানুষের বন্ধু হতে চাই। ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের কাছাকাছি পৌঁছে যাও, ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের কাছে বসো। ভালো মানুষ তোমাকে ভালো উপদেশ না দিল, ভালো মানুষের কাছে বসলে মানুষ ভালো বুঝে। ঠিক কিনা বলেন? বাজারে দেখবেন ভালো ভালো তরকারির সঙ্গে ওজনে পুকা পুকা তরকারি বিক্রি হয়ে যায়। আলাদা রাখেন, এখানে পুকা পুকা তরকারি কেউ নিত না, নিবনি। কিন্তু ভালো তরকারির সঙ্গে 2-4টা পুকা পুকা তরকারি বিক্রি হয় না? বিক্রি হয়ে যায়। ভালো ভালো দানের সঙ্গে দেখবেন ছিটাগুলো বিক্রি হয়ে যায়। আলাদা ছিটা রাখেন, কেউ দানের দাম দিবে না। কিন্তু যখন ছিটাগুলো দানের ভিতরে ঢুকে যায়, তখন ধানের যে দাম ছিটারও। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বললেন আল্লাহু আকবার। ভালো মানুষের কাছে বসে যাও, ভালো মানুষ না হলেও ভালো মানুষের লিস্টে নাম লেখাই আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আর কি বল, ভালো মানুষ হয়ে যায়। আজকে এই তাবলীগের কাজ হচ্ছে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জাকারিয়া, মাওলানা ইউসুফ, হযরত জিয়ারা কত কষ্ট করছে তাবলীগের জন্য। এখন আপনারা আমরা রাত দিন যদি তাদেরকে গালি দেই, বলে যদি এই কিতাব ভুল, ওই কিতাব ভুল, ওই কিতাব ভুল, খালি ভুল আর ভুল ধরি, তাহলে তো কম্বলই খুঁজে পেতাম না। কথা কয় না? ওরা দেখবেন কম্বল নাই, মানে কম্বলের ওই যে পশম গুলা তুলতে তুলতে কম্বলই শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহর ওয়াস্তে আমরা ফিতনায় লিপ্ত হব না। আস্তে করলেন যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আরো অনেকগুলা কথা। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। কোরআনে কারীমের সূরা আহজাবের 26-63 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোরআন কিয়ামতের দিন বান্দা বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, আয় আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া আজকে কিয়ামতের দিন এসে বিপদে পড়া লাগতো না। ঠিক কিনা বলেন? এজন্য বেঁচে থাকতে অনুসরণ করবো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আবার বলেন আল্লাহর রাসূল। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহর রাসূলের পথ অবলম্বন না করো, কিয়ামতের দিন আফসোস করতে হবে। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কিয়ামতের দিন কিছু মানুষ বলবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন বলবে, হায় আফসোস, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতাম, আজকের মতো বিপদে পড়তাম না। সুতরাং এতগুলো আফসোস করবার আগে এখন আমরা বেঁচে আছি, আমাদের পুরা বডিটা রাসূলের সুন্নাত যদি রঙ্গায়া নিতে পারি, দিলের ভিতরে আল্লাহর তাওহীদকে বসাইয়া দিতে পারি, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। কত সহজ, কত সহজ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে বলতে লাগলেন, কোরআনে কারীমের সূরা আল হাক্কার 25 নম্বর আয়াতে বললেন, আমল নামা যখন দেওয়া হবে তখন বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর আফসোস করে বলবে, হায় আল্লাহ, হায় আমার কি হলো, আমাকে যদি আমার আমল নামা দেওয়া না হতো, আজ যদি আমার আমল নামা
না হতো আমার এত কষ্ট হতো না। বান্দার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে তখন তার গাড়কে মটকায়া, তার হাতকে ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করে, তার গাড়কে মটকায়া পিছন দিকে করে তার হাতে আমলনামা দেওয়া হবে। বান্দা বলবে, আল্লাহ ওইভাবে যদি আজকে আমলনামা না দেওয়া হতো আমি তো বেঁচেই যেতাম। সুতরাং এভাবে আমলনামা তো আমাকে আপনাকে দেওয়া হবে। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করি, আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমরা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন আমাদের হাতে হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলছেন, বান্দা কিয়ামতের দিন বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আজকে এসে বিপদে পড়ে গেলাম, যদি বুঝতাম আজকে তো বিপদে পড়ব দুনিয়ার জমিনে রং কেমন হতো না। হায় আমি যদি কোন সূরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হতো, আমাদেরকে যদি আমার এমন যদি কোন সূরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, আমরা হতাম ইমানদারদের শামিল। বলতে থাকবে, হায় হায় আমাদেরকে যদি অন্য কোন সূরতে আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, আমরা পৃথিবীতে গেলে আর আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আল্লাহকে মানতাম, ইমানদারদের দলে শামিল হয়ে যেতাম। কিন্তু আফসোস করে লাভ হবে না, ওই দিন কিন্তু আর ফিরে আসবার সুযোগ দেয়া হবে না। কথা বলেন না কেন? সবাই বলেন সুযোগ দেওয়া হবে না। এই জন্য আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র দিলে কালিমা বসায়া দাও, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের জিন্দেগি রঙায়া নাও, সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি গ্রহণ করে নাও। তাহাজ্জুদের সালাতে উঠে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলো আল্লাহ, আল্লাহর কাছে কান্না করে বলো আল্লাহ অনেক অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি যখন আমি আল্লাহর কাছে এভাবে কান্না করবে, কিয়ামতের দিনে নয় আফসোস করবার চাইতে পৃথিবীতে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিনতে পেরে আফসোস করে যখন চোখের পানি ছেড়ে দিবে, বান্দা আমি আল্লাহ কথা দিলাম সাকারাত শুরু হয়ে যায় নাই, তোমার এখনো তোমার দোয়া কবুলের সম্ভাবনা আছে। আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما গুনাহ করেছি, আয়ে গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয়ে গুনাহগারদের মাফ দেনে ওয়ালা, আয়ে অভাবীদের অভাব দূর করনে ওয়ালা, আয়ে পরেশানি দিল রে শান্তি দেনে ওয়ালা। ওদের আল্লাহ গুনাহ করছি, অন্যায় করছি, আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে দেখা যায়, তোমার পায়ে ধরি জাহান্নামের আগুনে দিও না। আয় আল্লাহ আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ
আমরা যারা হাত উঠাইলাম একটা বার আমাদের নাম ধরে ধরে ডাক দিয়ে বলো বান্দা কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। দুনিয়ার কেউ তোরে দেখতে পারে না, দুনিয়ার কেউ তোরে জায়গা দেয় না, আমি আল্লাহ তোর জায়গা জান্নাতুল ফিরদাউসে রেখে দিয়েছি বান্দা। আমি দুনিয়ার মানুষ যদি ভুলে যায় তোমার পায়ে ধরি, তুমি আমাদেরকে ভুলে যাইও না, আমাদেরকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের সবাইকে ভাই ভাই বানাইয়া দাও, আমাদের আপসে মিল মোহাব্বত বাড়াইয়া দাও, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।